আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ ৩৬শে জুলাই ৩:২৭ বাজে। ৩৬শে জুলাই ৩:২৭ আমাদের স্বাধীনতা দিবস। নতুন করে আমরা স্বাধীন হলাম। গতকালকে আমি অনেকগুলি ভিডিও করেছিলাম যেগুলো আমার ইউটিউবে আছে। আমি সেগুলিতে ৩৫শে জুলাই ৩৫শে জুলাই ঘোষণা দিয়েছিলাম এবং সেখানে বেশ কিছু ভিডিও আমি আপলোড দেওয়া আছে আমার ইউটিউবে ইনশাআল্লাহ। দেখেন জনগণের যে সম্পৃক্ততা, কোটি জনতা মাঠে নেমে এসেছে। সকলে এই স্বৈরাচারের পতনকে স্মরণীয় করে রাখার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নেমে এসেছে। স্বৈরাচারের ১৬ বছরের একটানা শাসন আজকে অবসান হলো। এই ঘটনাকে সকলে ইতিহাসের সাক্ষী হয়ে থাকার জন্য সুবর্ণ সুযোগ। এই জন্য বাংলাদেশের সকল মানুষ আজ মাঠে চলে এসেছে। ঢাকাতে তিল ধারণের ঠাঁই নেই, প্রত্যেকটা অলিগলি আজকে লোকে লোকারণ্য। সকলের মুখে একই স্লোগান, স্বৈরাচার বিদায় হলো। কতটা ঘৃণা থাকলে মানুষ এভাবে রাস্তায় নেমে আসতে পারে দেখতে পারেন। আমি শুরু থেকেই অনলাইনে আমি প্রত্যেকটা নিউজ আমি ছাত্রদের ফেভারে আন্দোলনকে সমর্থন জানিয়ে এবং যতভাবে সেগুলিকে করা যায় সেগুলি করেছিলাম, যার ভিত্তিতে আমি গোয়েন্দা নজরদারিতেও ছিলাম এবং আমি কিছু হ্যারাসমেন্টেরও শিকার হয়েছি। আজ আনন্দের সাথে জানাতে চাচ্ছি যে এখন আর কোনো ভয় শঙ্কা কোনো কিছুই কারো থাকবে না। নতুন এক বাংলাদেশের প্রত্যাশায় আমরা ইনশাআল্লাহ আজ থেকে নতুন এক বাংলাদেশের সূচনা হলো। ইনশাআল্লাহ ইতিহাস নতুন করে লেখা হবে। যে ইতিহাসে কোনো ১৫ই আগস্ট থাকবে না, যে ইতিহাসে আর পিছনের কোনো যে কুচক্রী মহল আছে তাদের কোনো ইতিহাস এখানে থাকবে না। ৫৩ বছর ৫০ বছর আগের একটা মৃত্যুকে কেন্দ্র করে আজ অব্দি আমরা শোক দিবস পালন করে যাচ্ছি। অথচ এই জুলাই মাসে আমাদের শত শত ছাত্র ভাইয়েরা শাহাদাত বরণ করেছে। তাদের বিষয়ে তাদের কোনো চোখে এক ফোঁটা পানি আসেনি। তারা শুধু মায়া কান্না দেখিয়েছে বিটিভি ভবন, সেতু ভবন এবং মেট্রো রেলে গিয়ে। আজকে সব সমস্যার অবসান হলো এবং জনগণের বিজয়। আসলে এই বিজয় আমাদের জনগণের, সারা বাংলাদেশের বিজয়। শুধু মুষ্টিমেয় কয়েকজন মানুষ ছাড়া 7% বা 6% যে ভোট আমরা দেখেছি, সেই 6 বা 7% ভোট বা 5% ভোট, ওই ভোটগুলি ছাড়া, তার ভিতরেও কিছু জাল ভোট ছিল, কাটিং ভোট ছিল, সেগুলি ছাড়া সারা বাংলাদেশ আজ আনন্দে উদ্বেলিত। সেই আনন্দে শরীক হতে আমরা সকলেই রাস্তায় নেমে এসেছি এবং একই সাথে আমরা ইনশাআল্লাহ উদযাপন করব এবং এই স্মরণীয় মুহূর্তগুলো ভিডিওতে ধারণ করে রাখার জন্যই মূলত আমি ভিডিও করে রাখতেছি। যেহেতু নেট বন্ধ, সরাসরি লাইভ করতে পারতেছি না। লাইভ করতে পারলে ইনশাআল্লাহ লাইভও করে দেখাবো। একটা শ্রেণী, কিছু দালাল শ্রেণী ছিল, নঈমের মতো কিছু সাংবাদিক, নাইমুল ইসলাম। এই দালাল গতকালকেও যে কথাগুলি বলেছে শুধু আমার অন্তরের ভিতরে আঘাত করেছে। সে এই কোন বিষয়, এটা গণ আন্দোলন বলতে সে নারাজ। সে বলেছে এখানে জামাত শিবির ঢুকেছে, আওয়ামী লীগের দালাল একই কথা বলেছে, এখানে জামাত শিবির ঢুকেছে। আজ বাঙালি বাংলাদেশি সকলে
একীভূত হয়ে প্রমাণ করে দিয়েছে যে জামাত বিএনপি বলে কোনো বিষয় নেই। জাতীয়তা বোধ যখন জাগ্রত হবে তখন আমরা কাঁধে কাঁধ লাগিয়ে আমরা রাস্তায় নেমে আসতে পারি। দেখেন কত মানুষের সমাগম। আমি তো একটা সাইডে দিয়েছি, চতুর্দিকে একই অবস্থা, প্রত্যেকটা রাস্তা ঢাকার, সারা বাংলাদেশ আজকে আনন্দে উদ্বেলিত, সকলে তাদের আনন্দ প্রকাশ করতেছে। আজ থেকে আর কারো মনে কোনো বেদনা নেই। আমি যদি একটু পিছনের দিকে ক্যামেরাটা দিয়ে দেখেন, পিছনেও সমগ্র রাস্তা সয়লাব, কোথাও তিল ধারণের ঠাঁই নেই, প্রত্যেকটা রাস্তা ব্লক হয়ে গেছে। একই অবস্থা সব জায়গায়। আমরা এখন আছি পলাশী। দেখেন পলাশীতে চতুর্দিক থেকে লোক আসতেছে, প্রত্যেকটা রোড দিয়ে লোকে লোকারণ্য, সকলেই এই আনন্দটা মাঠ থেকে দেখতে চায়। আজ আমার সেই স্মৃতিচারণ করতে মন চাচ্ছে, সেই 13 মে শাপলা চত্বর, যেখানে আমরা মার খেয়েছি, সারা রাত থেকেছি, অথচ এই ফ্যাসিস্ট প্রধান সরকার প্রধান সে বলেছিল সেদিন আমরা রক্ত মেখে শুয়েছিলাম। সেই অন্তর্জালাগুলি আমাদের ছিল, দেখানোর কোনো ভাষা আমরা পাইনি, দেখানোর কত অবস্থা আমাদের ছিল না। কারণ তখন ডান বাম সকলে আমাদেরকে জঙ্গি বলেছে, আমাদের সাথে কোনো সাপোর্ট দেওয়ার মতো, সহানুভূতি জানানোর মতো কোনো লোক ছিল না, যে কারণে আমরা তখন নিশ্চুপ হয়ে যাই। শাপলা চত্বরে হত্যাযজ্ঞের পরেও আমরা মাঠে দাঁড়াতে পারিনি, কারণ আসলে জনগণের একটা শ্রেণী থাকে, দালাল চক্র, রাষ্ট্রের মধ্যে তারা বড় বড় জায়গায় থাকে, বুদ্ধিজীবী পরিচয়, ডান বাম, এরা কেউ তখন আমাদের সাপোর্ট নেয়নি, সকলে আমাদেরকে দূর দূর করেছে এবং সরকারের বক্তব্যকে তারা সত্যায়ন করেছে, যে কারণে এতদিন পরেও সেই শহীদের রক্তের বদলা আল্লাহ তাআলা দিলেন। ইভেন আমি এই বর্তমান যে আন্দোলন করেছে যারা, আমরাও ছিলাম সাথে, আমি মাঠেও ছিলাম, অনলাইনেও ছিলাম আলহামদুলিল্লাহ। এছাড়াও সর্বোচ্চ পর্যায়ের যে সমন্বয়ক বৃন্দ, যাদেরকে আমি স্যালুট, যাদেরকে আমি রক্তিম লাল সালাম, ইতিপূর্বে আমি তাদের নিয়ে কবিতা আবৃত্তি করেছি, যেগুলি আমার অনলাইনে আছে, ফেসবুকে আছে, ইনশাআল্লাহ সেগুলি দেখতে পারবেন। বহুত আগেই যখন 6 জন শহীদ হয়, তারপরেই আমি কিন্তু তাদেরকে নিয়ে কবিতা, স্বরচিত কবিতা আবৃত্তি করেছিলাম। এবং আমার এই সম্পর্কে না হলেও 7-8টা বা 10টা লাইভ ভিডিও ছিল, মাঝখানে তো ফেসবুক বন্ধ ছিল, যতটুকু খোলা ছিল তার ভিতরেই আমি অনেক ভিডিও করেছি, অনেকগুলি বক্তব্য আমি দিয়েছি, বক্তব্যগুলি আমার ফেসবুকে রয়েছে। ইনশাআল্লাহ সেগুলি এখন জনসম্মুখে ইতিহাস হয়ে থাকবে এবং আমরা বুক দর্পে বলতে পারবো যে সমন্বয়ক ভাইরা, তোমাদের সাথে আমরাও ছিলাম, আছি ইনশাআল্লাহ। আমরা এখন আছি ঢাকা ভার্সিটির এরিয়ার ভিতরে ঢুকে গেছি। সামনে শহীদ মিনারে যাচ্ছি। বাংলার মানুষ অন্তত মুজিব জিয়া এই দুইটার নাম নিয়ে আর তর্ক বিতর্ক দেখতে চায় না, নতুন করে আমরা ইতিহাস লিখতে চাই। আজকে যারা তরুণ আছে তাদেরকে নিয়ে আমরা নতুন ইতিহাস গড়ব, নতুন ইতিহাস লিখব। আজকের এই যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছে সকলের রুহের মাগফিরাত কামনা করছি, আল্লাহর কাছে কায়মন বাক্যে ফরিয়াদ করছি, আল্লাহ তুমি প্রত্যেককে শহীদের মর্তবা দান করো, শহীদের মর্যাদা তাদেরকে দিয়ে দাও আল্লাহ। গতকালকেও 100-র উপরে আমার ভাই মারা গেছে। গতকালকে আমি ইউটিউবে যে ভিডিওটা দিয়েছি,
আমার ভিডিওর ভিতরেও দেখবেন একটা দুটো আহত মানুষ একটা ভ্যানে একটা রিক্সায় নিয়ে যাচ্ছে একটা ছেলে এবং একটা মেয়েকে, রক্তাক্ত শরীর। এগুলি সব ইতিহাসের অংশ হয়ে থাকবে। আর একটা জিনিস আমি বলতে চাই, এই 53 বছর পরে আজকে আমাদেরকে আমাদের চোখের সামনে যেই বিষয়গুলি আমাদের সামনে ঘটতেছিল, আমরা দেখতেছিলাম একরকম ঘটে, কিন্তু রাষ্ট্রযজ্ঞ স্বৈরাচার আমাদেরকে তার উল্টাটা বুঝাইছে। তারা একটা বক্তব্য দাঁড় করে দিয়েছে, যেই বক্তব্যগুলি ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সহ সকলে সেটা প্রচার করেছে। অর্থাৎ পুরো ইতিহাসটাকে তারা বিকৃত করেছে। আমাদের চাক্ষুষ ইতিহাস যারা বিকৃত করতে পারে, তারা 71-এর ইতিহাসকে কি করেছে সেটা নিয়ে আমাদের সন্দেহান। আর একটা বিষয় ক্লিয়ার করতে চাই, কারো কোনো ভুল বক্তব্যে মানুষ বিভ্রান্ত হবেন না। একজন নেতা একটা ভুল বললে সেটাকে শুধরানো উচিত, কিন্তু সেটাকে দলিল বানানো উচিত না। 71-এ বঙ্গবন্ধু ছিলেন পাকিস্তানের জেলখানায়, বাংলাদেশে কতজন লোক মারা গেছে তারা কেউ জানতেন না। কিন্তু দেশে আসার পরে যখন তিনি বিমানবন্দরে নামলেন, তার সাথে যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করলেন যে কত লোক মারা গেছে, তারা বলছিল 5 লক্ষ। কিন্তু উনি বলে ফেলেছেন 30 লক্ষ মামুন শহীদ। নাউজুবিল্লাহ। আপনাদের স্বাভাবিক কমন সেন্স থাকলে আপনারা বুঝবেন 68,000 গ্রাম, 68,000 গ্রাম, 50,000 একটু বেশি। 30 লক্ষ মামুন মরতে হলে এভারেজ প্রত্যেক গ্রামে কতজন মানুষ মরতে হয়? আপনি আপনার পাশের গ্রাম, তার পাশের গ্রাম, আপনার ইউনিয়ন, আপনার থানা, কতগুলি গ্রাম আছে আপনি যদি একটু খোঁজ নেন, এখনো কিন্তু সব হারিয়ে যায় নাই। আপনি কিন্তু অনায়াসে পেয়ে যাবেন যে কতজন মানুষ শাহাদাত বরণ করেছিল 71-এর যুদ্ধে। কিন্তু যখন একজন মানুষ সে ঘোষণা করলো যে 30 লক্ষ শহীদ, আমাদের সেটাই পড়তে হচ্ছে, সেটাই লিখতে হচ্ছে, সেটাই আমাদের বলতে হচ্ছে। আমরা এই ভুল ইতিহাস আর পড়তে চাই না। সকল ভুল ইতিহাস আমরা ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিব। আজ থেকে নতুন ইতিহাস লিখব। নতুন ইতিহাস লেখার সময় এসে গেছে। এখন থেকে আর পুরানো ইতিহাসের কোনো সুযোগ নেই। নতুন ভাবে আমরা যা দেখেছি, আমাদের চোখে যা দেখেছি, আমরা সেটাই লিখব এবং সেটাই ভবিষ্যতে ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ। আমরা সলিমুল্লাহ মুসলিম হলের সামনে এখন কালকে স্কেচ পরেছি, আমার ফিরে গেছে হাঁটতে হাঁটতে ভাই। গাছকে স্যান্ডেল পরেছি, আজকে তার দৌড় ঝাঁপ করা লাগবে না। সহজে না, অনেক কষ্টে গেছে আমাদের। আমার ছিল আরো আগে, আমার অ্যানালাইসিস ছিল আরো আগে যাওয়ার কথা ছিল ওনার। কারণ সেনাবাহিনী কখনোই ভাই জনগণের বিরুদ্ধে দাঁড়াবে না, এটা অসম্ভব। হ্যাঁ, সব 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 নতুন করে সাজাবে। নানক ফানকের কোন খাবার আছে নাকি? ওর মা চলে গেছে বাংলাদেশ ছেড়ে। নানক কামরুল্লাহ একটু তো পাগলের বাচ্চা। এগুলি পাগল না হলে এভাবে, মানসিক সমস্যা না হলে এভাবে কথা বলতে পারে না, জনগণকে তুচ্ছ করতে পারে না। শেখ হাসিনা ছিল একটা সাইকো। কারণ কোন সাইকোকে রাষ্ট্র ক্ষমতায় দেওয়া কখনোই ঠিক না। যখন একটা মানুষের পুরো পরিবার শেষ হয়ে যায়, তখন সে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে যায়। আর কোন মানসিক বিকারগ্রস্তকে ক্ষমতায় বসানো, এটা ছিল বাঙালি জাতির জন্য চরম ভুল। এটা ছিল 2008 সালে যে সেনা সমর্থিত সরকার, তাদের জন্য চরম ভুল। যে ভুলের খেসারত আজকে আমরা 16-15টা বছর আমরা বহন করলাম।
না এখন আর আগুন জ্বালাবো না, ওই গতি আমাদের। এখন রাষ্ট্রীয় কোন একটা সম্পদ আমরা নষ্ট করবো না, এগুলি আমাদের সম্পদ, কারো বাবার টাকার সম্পদ নয়। তবে এখনই আমাদের চূড়ান্ত বিজয় আসেনি। আমাদের চূড়ান্ত বিজয় তখনই আসবে যখন এই নতুন একটা আমাদের মতো করে সরকার গঠন করতে পারবো। ইয়াং জেনারেশন যেটাকে চাবে সেটাকে মূল্যায়ন করে সর্বপ্রথম আমাদের কাজ হবে সেই সরকারের। বর্তমান যে ফ্যাসিস্ট সরকার রচিত বা বঙ্গবন্ধু রচিত যেই আমাদের ছিল সংবিধান, এই সংবিধানকে ফেলে দিয়ে নতুন করে সংবিধান লেখা। আমরা এই নতুন সংবিধানের আলোকে সামনে সুন্দর একটা বাংলাদেশ গড়ব, যেই বাংলাদেশে কোনো অসহিংসতা থাকবে না। এখন কোনো উত্তেজনা নাই, চলেন শান্ত। এগুলো হলো পাগল পাগল। এখন রাষ্ট্রীয় কোনো কিছুতে আঘাত করা, আমাদের নিজের ব্যক্তিত্বে আঘাত করা, নিজের শরীরে আঘাত করা, এখন আমাদের সব আমাদের। হ্যাঁ, যেখানে যায় মিছিল, হ্যাঁ আমার দরকার কি, যেখানে যাবে সেখানে শেষ একটা জায়গায় তো হবে, ওখানে একটা ঘোষণা আসবে, তো একটা সরকার গঠন হবে। গত 2টা রাত ছিল গুজবের রাত, পুরা গুজব ছড়াইছে, গুজব ফেসবুকে। কেউ বলে সার্জিসের বাসায় 2 কোটি পাওয়া গেছে, পরে আবার কালবেলা নিউজ করছে যে এটা ভুয়া নিউজ। কালবেলা ভালো ভূমিকা পালন করছে, যমুনা টিভি ভালো ভূমিকা পালন করছে। হ্যাঁ 3টা বাজে সেনাবাহিনী ঘোষণা আছে না, ওরে 4টা বাজে দিবে বলে, 4টা না 4:30। সেনাবাহিনী গুলি চালাবে না, এটা তো হয়ে গেছে। আমরা কিছুদিন আগে শ্রীলঙ্কা দেখেছিলাম, দেখেন এই ভিডিও যদি দেখেন, এই ভিডিওর কাছে শ্রীলঙ্কা কিছুই না। কারণ শ্রীলঙ্কায় সামনাসামনি প্রশাসন সেভাবে গুলি করেনি, কিন্তু আজকে সামনাসামনি গুলি করার কারণে আমাদের সবকিছু স্তম্ভিত হয়ে গিয়েছিল। তারপর আমাদের ছাত্র ভাইরা দমেনি, আমাদের দামাল ছেলেরা দমেনি, সামনের থেকে তারা বুক চিতিয়ে লড়াই করে এই বিজয় ছিনিয়ে এনেছে। অতএব এর সমস্ত প্রাপ্য আমাদের ছাত্র ভাইদের, তাদেরকে সম্মান দিতেই হবে, তাদেরকে আমাদের স্যালুট দিতেই হবে।